আমার বাড়ির নতুন রাঁধুনি। আমি আজকে একটা নতুন রাঁধুনি রেখেছি। রাঁধুনির হাসি রাঁধুনির হাসি দেখো, জানলার পাটটা খুলে নাও। আচ্ছা, খুলে নাও কেন বলছি, আসলে আমাদের রাঁধুনি ভীষণ ক্লোজ, মানে অনেক দিনের পরিচিত, সেই কারণে আমি তুমি তুমি করেই বলি। আর আমার একটু ছেলে রাঁধুনি পছন্দ, কারণ খুব যত্ন সহকারে মানে রেস্টুরেন্টের মতন রান্না করা হয়। তো দুপুরে বলেছিলাম ছেলে অনেকদিন মানে কি বিগত 3-4 দিন ধরে বলছে চাউমিন খাবো চাউমিন। আরে আমার ছেলে তোমার ছেলে হলো কি করে? আচ্ছা ঠিক আছে, তাও তো বটে। হ্যাঁ, এবার আমি বলছি খাওয়াবো। এবারে আমাদের সামনে যে রেস্টুরেন্ট গুলো সব বন্ধ বিগত প্রায় 1 মাস ধরে, গ্যাসের ক্রাইসিসের জন্য। তা আমি বললাম যে দেখ, ও কেনা খেতে হবে না, বাড়িতে বানিয়ে নাও, তাহলে তুমি বানিয়ে খাওয়াবে। যা খাওয়াবো। এবার সেই যে ওর মাথায় ঢুকেছে বাবাকেই বানাতে হবে। তা দেখো আমি সেই জন্য রেডি করে নিয়েছি, চাউমিন সেদ্ধ করে রেখেছি, আলু পেঁয়াজ কেটে রেখেছি, লঙ্কা কুচিয়ে রেখেছি, ডিম ভাজাটা একটু দেখো তো, ডিম ভাজাটা হয়ে গেছে মনে হয় না, তুলে নিই। আসলে রাঁধুনি এত ভালো রান্না করে, তাই আমি রাঁধুনিকে বিয়েই করে নিয়েছি। আর যাই হোক, মানে রাঁধুনি খুব সুন্দর, মানে একদম প্রফেশনাল ভাবে কাজটা করছে, সেই কারণে আমি খুব খুশি। আর আমাকে বলছে ডিম ভাজাটা হয়েছে কিনা একটু দেখতে। তা ডিম ভাজাটা সুন্দরভাবে হয়েছে। এখানে চাউমিন সুন্দরভাবে সেদ্ধ করে একদম জল ঝরিয়ে রেখে দিয়েছে। এবার কড়া থেকে রাঁধুনি একদম প্রফেশনাল ভাবে ডিমটাকে নামিয়ে নিচ্ছে, খুব অল্প তেলে একদম হেলদি একটা রান্না করছে। দেখো কড়াতে কিন্তু এক ফোঁটাও তেল নেই। তা যাই হোক, হ্যাঁ, আর রাঁধুনি এখন কড়া আবার বসিয়ে দিল মানে ওভেনে, কিন্তু গ্যাস সাশ্রয় করে যেহেতু রান্না করতে হবে, সেই কারণে দেখো গ্যাসটা অফ করে দিয়েছে। মানে ওইটুকুনি সময়ও কিন্তু গ্যাস মানে অপচয় করা যাবে না। আমরা কিন্তু সাদামাটা চাউ খাই, মানে আর কিচ্ছু না, আর কোনো সবজি ছেলে খাবেই না। এটা যদি গাজর দিতাম, ক্যাপসিকাম দিতাম, খাবে না একদম। ছোটবেলা থেকে মা এরকম ভাবে বানিয়ে টিফিনে পাঠাতো স্কুলে, সাদা চাউ, মানে ওই আলু দিয়ে পেঁয়াজ দিয়ে, আর ওই সস যদি খেত আলাদা করে দিয়ে দিত, যদি ইচ্ছা হতো মিশিয়ে খেত। এখনো তাই, তাও ওকে জিজ্ঞাসা করবো যে সসটা মেশাবো কিনা, যদি হয়তো হলো, তা নয় তো এই একদম সাদামাটা চাউ। আচ্ছা, আমি রাঁধুনিকে একটা প্রশ্ন রাখতে চাই, সেই প্রশ্নের উত্তর আশা করি রাঁধুনি খুব সুন্দরভাবে দেবে। এই যে রাঁধুনির হেয়ার স্টাইলটা দেখছো, খুব সুন্দর, আর হেয়ারের গ্লেজটা দেখতে পাচ্ছ। আচ্ছা, তোমার এই চুলের রহস্য কি? আমার এই চুলের রহস্য কি আর বলবো, বললেই বড় কথা হয়ে যাবে। আমার চুলের রহস্য হচ্ছে অরিশ। আচ্ছা, আমি ভাই ভীষণ হ্যাপি আমার চুল নিয়ে। স্কিনেরও যেটুকুনি আমি করি সময় পাই, বিশেষ করে আমি তো আর রেগুলার বেসিসে ওরকম মুখে অত কিছু মাখি না, চুলটার আমি যত্ন নিই, যেটুকুনি আমি করি অরিশের